জমিনের মধ্যে বেমার পড়ে, মানুষ যখন জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে তখন মানুষের মন আপনার দুর্বল হয়ে যায়। ওই নানি বাইরে সব সময় মন দুর্বল করিও, আল্লাহর দরবারও খালিস নিয়তে দোয়া করিও, আল্লাহর দরবারও খান দিও, আল্লাহ তোমার কন্দনরে কবুল করিলেই বা কোনো বেড়া নাই। মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে জমিনও মানুষের মন দুর্বল হয়ে যায়। মানুষে চিন্তা করে আমার যে বেমার হইছে রে, এই বেমার যদি জমিনও কমে না তাহলে কিছু দিনের ভিতরে আমি জমিন তলে বিদায় নেব। বাইরে জোয়ান অনেক জোয়ানে জমিনের মধ্যে হয় আমার 25 বছর হইছে, 40 বছরের বয়স হইছে, আমি আগে দিই জমিন আল্লাহর ইবাদত করব। বাইরে জোয়ান একটা আবার জমিনের চক্ষু মুজিয়ে দেখো, তোমার মতন হাইলাকান্দি জেলা হাজার হাজার যুবক অন্ধকার কবরের নিচে আছো। আল্লাহর বান্দা কবর গেছে, আপনি কোন সময় যাইবাই কোনো মানুষের হওয়া সম্ভব নয়। খবরও যাওয়ার আগে খবরের সামান জুত করা লাগবো। কি করা লাগবো? সামান জুত করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহরে ডরাইতে লাগবো, আল্লাহরে ভয় করতে লাগবো। যে মানুষে আল্লাহরে ডরাইব আল্লাহর বন্দায় জমিন গুনার কাম করতো না, করবো নিশ্চাব। যে মানুষে জমিন আল্লাহ ডরাই, যে মানুষের জমিনের মধ্যে মরণরে ডরায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় সুদর কারবার করতো নাই। যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে মদ্যপান করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে মা বাবার খেদমত করব, বালা মানুষের লগে চলাফেরা করব। এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার অভাব অনটনে জমিন সরাই দিলাইবা। ভালো আমলের কারণে মানুষ আগ্রহিত পারে। রাসূলুল্লাহ ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তান বয়সতনে ছোটরে মায়া করলো না, মহব্বত করলো না, আদর করলো না, সে কিন্তু আমার নীতির ভিতরে নাই। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা। আর যে তার বয়সতনে বড়রে সম্মান করলো না, তাজিম করলো না, সে কিন্তু আমার নীতির মধ্যে নাই। ফালাইসা মিন্না, সে আমার নীতির ভিতরে নাই। এর কারণে আমরা বয়সে ছোটো যারা আসেন আমাতনে, আমি এরার লোকে মাতিতে সুন্দর ভাষায় মাতিতামে মলাও দিগিয়াও ওলান আলী চাবল। আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর আখলাক দেখে মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আজ আমার মুখতনে খালি তেতই বার হইব হইলেন কোনো কোনো মানে গরো যাই না সইলেন কইন যে তো আপনার জন্মর বাদে মানে মুখত তেতইরা ছাড় দিছিলাম বলে কেন কইলা এখানে, বলে চিনি না হইয়া দৌড়ো মানে তেতই দিছিল বলে এখানে, বলে তুমি যে মাতো খালি মুখে দি তেতই বারো। আচ্ছা হস এই মাটিতে তেতই বার হয়, হ্যাঁ তেতই লাগানো বেকা বেকা মাহাতো লাইন বার হয়। এর কারণে বেটিতেও জানতে পারেন না। আমরা দয়া করিয়া আমরা জবান দিয়ে আমরা কন্ট্রোল করতাম। কিতা করতাম? আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল তোমরা যদি জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লইলা তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জামিনদার হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস হইলাও? আমার নবী ফরমায়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মা ইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার নবী ফরমায়, তোমাদের জবান যেটা আছে রে, এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জামিনদার হইব। সুবহানাল্লাহ। বাইরে জবানের জিম্মাদারি, এই জবানের মাধ্যমে জমিনে কোনো মানুষের কষ্ট দিতাম না, জবানের মাধ্যমে মানুষের জুলুম অত্যাচার করতাম না, মানুষের ইলা কোনো কথা কইতাম না যে কথা কইলে মানুষের মনের মধ্যে আঘাত লাগি যায়। বন্দা জবান দিয়ে জমিন মিশা মাত মাত্তায় পারতাই নাই। মিশা মাত হইল কবিরা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনাহ। এই গুনাহ গো সরু গুনাহ না বড় গুনাহ? ইটা তো রূপ হয়ে সবার মিশা মাথা যায়, লাভ হয় না, মাত্র না ভাই।
মিছা মাথা হইল কবিরা গুনাহ। বেশিরভাগ কোনো সময় খারবারই মানুষের মাথা নিন থাকলে খারাপ পাইও না। হ্যাঁ কন্যানি বাইরে আমার এই জিনিসগুলো 1200 দিল 1400 হইলে বেশি মু এখানে হুদা কিবার 800-900 দিল। ও যে মিশা মাত মাতিছেন আপনার কবিরা গুণ হয়েছে, আপনি ওখান কইতে পারবা বলে ভাই এগুলো আমি এক বাঠে বাঠে লইয়া আনছি, আপনারে 1400 বা 1350 হইলে দিলে আপনি বুঝবাও এখান মিশা মাত হইত না। আরও যে 800 দিয়ে লইয়া করায় 1200 দিয়ে আনছি, আপনি 1350 না দিলে হইতো না, ও বাকি 400 আপনার লাগে হারাম। আর ওগুন ফুরি গেলে সারা হারাম হয়ে গেছে। মাত বুঝা যান ওলা লাইনে মাথা লাগবে। মিশা মাথা হইল সব চাইতে বড় কবিরা গুনাহ, উম্মুল কাবাই। যত কবিরা গুনাহ সারার মা হইল গিয়া মিশা মাথা। না নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সেকেন্ড মিশা মারতাম পারি, এটা তো এই মুখগুলো রিচার্জ লাগে না। আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিলাইছে, জেলা মনে হয় লাগেছ সবাইতো না। এর কারণে বাইরে জোয়ান কামতল ময়দান হাসরের ময়দানে যখন আমরা সারা বাইর হইব, আইজ আমি নজরুলি আপনার সামনে আল্লাহর হুকুম হইছে মুখ দিয়া মাতিয়ার, কিন্তু কিয়ামতের ময়দানে আমার মুখের মধ্যে লাগাম লাগানি হইব, আপনার মুখের মধ্যে লাগাম লাগানি হইব। কোন মানুষের কিয়ামতের ময়দানে কথা কওয়া সম্ভব হবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ বাইর হইব, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ আমাদের মুখের মধ্যে মোহর মারিয়া দিবা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর হুকুম হইব এই যে দুইটা হাত আছে, এই দুইটা হাতে আল্লাহর দরবারে কথা কইব। সুবহানাল্লাহ। হে মাতিব একবার জিকাও না বালা আসুন কামাইতরা। এটা হইল হাসরের মাঠ, আল্লাহর হুকুম হইব আপনার ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটা হাতে কিয়ামতের ময়দানে কইব আল্লাহ তোমার বান্দা 2023 ইংরেজি নভেম্বর মাসের 27 তারিখ না 28 তারিখ 28 তারিখ গত বছর হয়েছিল না 27 নভেম্বর, এবার এস্টাবলিশড হয়েছে 28। যে আল্লাহ তোমার বান্দা 28 নভেম্বর হাইলাকান্দি জেলা 11 নম্বর ওয়ার্ড নিউ ফাঁকা মসজিদ ওয়াজর প্যান্ডেলর আয় 11টা 52 মিনিট পর্যন্ত বাত আসলো। আল্লাহ জানাইবা হাত তুমি যে খোরায় এর কোন দলিল আছে? আমার বুজুর্গ আল্লাহর হুকুম আইব যখন হাতে আল্লাহর দরবারে হইব, ও সময় দফায়ে আল্লাহর হুকুমে সাক্ষী দিব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই দুটা ভাবে হইব আল্লাহ তোমার বান্দা সিগন্যাল মসজিদের ধারে দিয়ে হাঁটি হাঁটি গেছে, কোনো সাইকেল আসলো না, বাইক আসলো না, টমটম আসলো না, কোনো বেন নাই, এল্টো নাই, তোমার বান্দা আমার দফার উপর বড় করে করে হাঁটি আওয়াজ গেছে। আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আসি, আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন। কিয়ামতের ময়দানে এই জমিনের সমস্ত ভিডিও বাইরে করে দিব। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন দে জানানি হে জমিন সমস্ত ভিডিও রেকর্ডিং করো। কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা হে জমিন তুমি যা ভিডিও রেকর্ডিং করছো আজ কিয়ামতের ময়দানে তুমি সমস্ত আপনার বাইরে ভরিয়া দে। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে ভালো আমল করিয়া যাও, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যাও। এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াই দেয়। সুবহানাল্লাহ। দেখি কজন আছো এই জমিনও হায়াত বাড়াইতো, হাত খান তুলা মারো না, পয়সা দেবা লাগতো না, ডরাইও না। এখন তুলিবা ডাক্তা করিও। এর আগে বিলকুল না কিবার নি মাল দেবা লাগ বলে না, মাল এখন খুঁজতাম না, খুঁজলে বাদে। ঠিক আছে না, ওয়াজ বুড়া লাগেন না, তোলা লড়ক আপনারা এখানে রোজা ধরিয়া বই রইছ। আবো মার্চের 11-12 তারিখ রোজা 2024 না, দুইটা
দুইটা লাগে খিচুড়ি কইমু মাস্টার সাহেব আবার হইতো ঠিক আছে আল্লাহ হায়াত দেব ই শুক্রিয়া আমার হাইলা কান্দি আল্লাহ এখানে হজরের বাদ হইল মানুষ আসুন আসুন না এটা শুক্রিয়া বরাক আমিও মাঝে বাংলাদেশ গেলাম গেলে কইটা হুজুর আপনার বারো তো হাইলাকান্দি কারখানো বলে হরিমন ডিস্ট্রিক্টর লাগাইয়াও খুব দার হরিমন যে হাইলাকান্দি বর্ডার বলে ইনো দেখি হেসাই তো আপনার দুমা উড়ানিও বলে এটা আপনারা দোয়া করছেন বুঝাইছে হ্যাঁ ও খাইল ইলা টাইমে শিলচর শোনাই দন বুঝাইছেন আগে না খালি বাদে আইল বাদে দিয়া লস হয়েছে নি না লস না এখন যারা হলা হল ঠিক আছে না হয় আল্লাহ হেফাজত করুক আমি যে মাতিয়ার দেখলাম কোরআন হদিস শোনে আপনার আর ভালো লাগে না বুড়া লাগে আমি আবু ওয়াজও গেছি না আবু আমি আপনার আর সফটওয়্যার মারিয়া বুঝাইছেন আমার বিষয় তৈল গিয়ে আপনার সৎকার হছিল ও হবে আমি আইয়া বুঝাইছেন বৈরবী ঘুরি আইয়া এর কারণে আমি আলোচনা করবো ইনশাল্লাহ যদি আপনারা বইন আমার কোনো উড়াউড়ি নাই আইজ আর কোনো ভাই যাবাও নাই অন্তনে শেষ করে দাওয়াত খাইয়া বাড়ি দিতে বুঝাইছেন অন্য ভাই থাকলে উড়াউড়ি থাকতো আইজ আর কোনো ভাই নাই তে যাও এই জমিনও হায়াত বাড়াইবার একটা ঔষধ আছে তার নাম হইল কিতা সদকা তার নাম সদকার জুড়ে কইবা ডরাইবা না নবীজি ফরমায় আর সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদু ফিল আমল সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিনও তার হায়াত বাড়াই দেন ভবনা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনও আল্লাহর রাস্তার মধ্যে বন্ধা জমিনের মধ্যে খরচ করবাই কত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইতো নাই যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তায় দিবাই না লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দি হল কত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইতো নাই মিম্মা তুহিব্বুন যত সময় পর্যন্ত তোমার পছন্দনীয় জিনিস তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই না কত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইতো নাই তাহলে বোঝা গেল আমরা যখন জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম আমার মায়ার জিনিস আমি বেশি বেশি করি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম আল্লাহ দুনিয়া আখিরাত আমার সাহায্য করে লইবা এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর দরবার যদি আল্লাহর রাস্তার মধ্যে বন্ধায় সদকা করিয়া যাও আল্লাহ এই সরকারে পালিয়া পড়িয়া বড় করবা ইন্নাল্লাহা লা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিনের মধ্যে মানুষে হাঁস মানুষে লালন পালন করে মুরগি মানুষে লালন পালন করে না মুরগির ডিমও তোলে মানুষে বাচ্চা বার করে মানুষে বাড়ায় এইভাবে যদি আল্লাহর দরবার সদকা করিয়া যাও ইন্নাল্লাহা লা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই আল্লাহ ইগুন্তরি আল্লাহ ফালিয়া পড়িয়া আরো বড় বানাইবা বেশি বানাইবা সুবহানাল্লাহ জেলা জমিন ও হাঁস মুরগি ফালিয়া মানুষে বাড়াই না ওলা সদকা দিলে কামা তারবুনা সাখালাকুম আল্লাহ তোমার এগুলা ফালিয়া বড় করবা আল্লাহ অসংখ্য বানাই দিবা সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহর রাস্তা দিতাম দিতে সময় 10 টাকি দেখান আছে ওখান সুন্দর কড়কড়া ওখান দিতাম খেয়াল করিও হয় মসজিদের বাস্ক কুলিয়ালে দেখা যায় প্রায় জলা এক সাইড নাই 10 টাকি ও ওঠা পয়সা থাকে বেজার হইল না হয় আমার একদিন এক জায়গা থইলা হুজুর থোড়া দেখো পাইয়া আপনি কইলে খামা লাগবে কইলাম কিতা ও অত বড় 10 টাকি 20 টাকি রাখা ভাই মহাত্মা গান্ধীর মাথা নাই ইনা দিতেও তো কোনো দরা নাই আছে মুঠরি নিয়া দিলাই লাই তা করিও না সোয়াবো বলা অর্ধেক মাথা নাই ভাই ভাই বুঝাইছে হয় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন অত সময় পর্যন্ত আল্লাহ তোমার নামে আমল নেকি দিতে নাই যত সময় পর্যন্ত তোমার মায়া পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ করতে না এর কারণে আমার বুজুর্গণ ও আয়াতুর তাফসীর বার করিয়াছাও
তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আলাইন 4 নম্বর সিফারার আরম্ভ হইছে আয়াত টানানি। ও আয়াতের তাফসীরের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা